ইসলামিক পণ্ডিতদের ভাষ্য অনুযায়ী আল্লাহর রাসূলের যুগকে বলা হয় সর্বশ্রেষ্ঠ যুগ, স্বর্ণযুগ। আল্লাহর রাসূল তার সাহাবীদের, তার কওমদের এত চমৎকারভাবে গড়ে তুলেছিলেন, এত ফার্স্ট ক্লাসভাবে গড়ে তুলেছিলেন যে তার মৃত্যুর 10 বছরের মধ্যে মুসলিমরা সমগ্র পৃথিবীর অর্ধেকের মালিক হয়ে যায়, সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। খলিফা ওমর ছিলেন অর্ধ জাহানের বাদশাহ। কেন তারা পেরেছিলেন? কারণ তখন এখনকার মতো পীর, অলি, আউলিয়া, গাউস, কুতুব, মুফতি, মুহাদ্দিস, মাশায়েক, হিমাম, মুয়াজ্জিন, ফতোয়াবাজ, ইজমা, কিয়াস, রিজাল, ঘরে ঘরে মোল্লা, মৌলভী, মাওলানা ছিল না। কথায় কথায় ফতোয়া দেওয়ার মতো ওলামা লীগ ছিল না। কথায় কথায় ফতোয়া দেওয়ার মতো ওলামাদের জোট ছিল না। এজন্যই মুসলিমরা গত 1400 বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হতে পেরেছিল। তারপর শুরু হয় অধঃপতন। উন্নতির চরম শিখর এত উচ্চাসনে গিয়েছিল যে খলিফা হজরত আলী তার রাজধানী মদিনা থেকে সরিয়ে যে ইরাকে প্রতিষ্ঠা করেছিলেন, সেই ইরাকের বাগদাদ নগরী জ্ঞান বিজ্ঞানের সমগ্র পৃথিবীর সূতিকাগার হয়ে গিয়েছিল। সমগ্র পৃথিবীর জ্ঞান বিজ্ঞান চর্চার প্রধান কেন্দ্র হয়ে গিয়েছিল। সেই বাইতুল হিকমা 1258 সালে যখন হালাকু খান ধ্বংস করে দেয়, তারপর মুসলিমরা জ্ঞান বিজ্ঞানের জগতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা শুরু করে। কিন্তু তাদের সেই অগ্রযাত্রায় প্রথম ধ্বংসটা নিয়ে আসে এই মোল্লা, মৌলভী, আলেম, ওলামা, পীর, বুজুর্গ, মাশায়েকরা। যখনই 1400 সালের দিকে ছাপাখানা আবিষ্কার হয়, তারা ফতোয়া জারি করে, ছাপাখানা হারাম, ছাপাখানা নিষিদ্ধ। উসমানী সাম্রাজ্যের কোথাও, কোনো দেশে কোনো ছাপাখানা এই ফতোয়ার মাধ্যমে তারা করতে দেয়নি। এর ফলশ্রুতিতে যা হবার তাই হয়েছে। সমগ্র জ্ঞান বিজ্ঞান সব কিছু ইউরোপে চলে গিয়েছে। তারা শ্রেষ্ঠতম মুসলিম বিজ্ঞানী, মনীষী, দার্শনিকদের বিখ্যাত সকল লেখা নিজেদের ভাষায় অনুবাদ করে ছাপাখানার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ কপি বের করে তাদের বাচ্চা, শিশু, কিশোর, যুবক সবার হাতে ধরিয়ে দিয়েছে। সেই ইবনে সিনা, জাবির ইবনে হাইয়ান, খারিজমি, সকল মুসলিম মনীষীদের দর্শন, গণিত, বিজ্ঞান, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, মেডিকেল সায়েন্স থেকে শুরু করে এমন কোনো সেক্টর নেই, এমন কোনো ধরনের বই নেই যে তারা সেগুলো তাদের ভাষায় অনুবাদ না করেছে। এরপর থেকে শুরু হলো ইহুদি খ্রিস্টানদের অগ্রযাত্রা। আর মুসলিমরা ছাপাখানা বন্ধ করে শত শত বছর পিছিয়ে পড়া শুরু করলো। যখন তাদের হুঁশ হলো তখন অনেক দেরি হয়ে গিয়েছে। সেই 1800 সালের পরে অনেক অনুরোধ বিনুরোধের পরে উসমানীয় খলিফা প্রথম অনুমতি দেন যে ঠিক আছে, তোমরা ছাপাখানা তোমাদের দেশে স্থাপন করতে পারো। সেখানেও কিন্তু ততদিনে মুসলিমরা প্রায় 600 বছর পিছিয়ে পড়ে গিয়েছে। সকল জ্ঞান বিজ্ঞান, দর্শন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব কিছুর নবনব আবিষ্কারের মাধ্যমে ইউরোপিয়ানরা চলে গিয়েছে সাফল্যের মহাশিখরে। এখানেই থেমে থাকেনি। সমগ্র আরব বিশ্বে যত মুসলিম, তাদের চেয়ে অনেক বেশি মুসলিম থাকে নন আরব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে। বাংলা, বিহার, উড়িষ্যা, ভারত, পাকিস্তান এগুলো তো সবই ভারত বর্ষের অধীনে ছিল, একটা দেশ ছিল। সেখানে শুরু হলো আবার এই মোল্লা মৌলভীদের নতুন ফতোয়াবাজির বিভীষিকা। ব্রিটিশরা যখন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা শুরু করে, সাথে সাথে ফতোয়া শুরু হয়ে যায় ইংরেজি শিক্ষা হারাম। যেখানে সূরা রুমের 22 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর নিদর্শনের মধ্যে রয়েছে আসমান ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও তোমাদের বর্ণের বৈচিত্র্য। মানুষের ভাষা এর যে বৈচিত্র্য, এটা আল্লাহরই নিদর্শন। সেইখানে এই কোরআনের বিরুদ্ধে গিয়ে তারা ফতোয়া দিল এবং অদ্ভুত সব যুক্তি পেশ করল। ইংরেজি বেদিনের ভাষা, ইহুদি খ্রিস্টানদের ভাষা, আল্লাহর ভাষা হলো আরবি, কোরআনের ভাষা আরবি, রাসূলের ভাষা আরবি, আরবের ভাষা আরবি, কবর, হাসর, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম সবখানের ভাষা আরবি। আরবি বললে সোয়াব, আরবি শুনলে সোয়াব, আরবি লিখলে সোয়াব, প্রতি হরফে হরফে 10 নেকি। সেই সোয়াব থেকে বঞ্চিত করার জন্যই এই বেদিন কাফেররা আমাদেরকে ইংরেজি শেখাতে চাচ্ছে। এই ইংরেজি ভুলেও শেখা যাবে না। তাদের এক ফতোয়ায় এই অঞ্চলের শত শত কোটি মুসলিম কয়েকশো বছর পিছিয়ে গেল। আপনার এলাকার 40-50 বছর আগের যদি খোঁজ খবর নিয়ে দেখেন, তাহলে দেখবেন সবচেয়ে বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, মুক্তার, ব্যারিস্টার, বড় বড় শিক্ষক, পণ্ডিত সবাই হিন্দু। এর কারণ কি?
ওই সেই ফতোয়ার রিয়াকশন। ওই ফতোয়ার রিয়াকশনে মুসলিমরা ইংরেজি শিখতে চাইতো না। বেদিনের ভাষা এইভাবে তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে ফতোয়ার মাধ্যমে, মোল্লা মৌলভীদের মাধ্যমে। ফলে যা হবার তাই হলো। হিন্দুরা হয়ে গেল বড় বড় ডাক্তার, আর মুসলিমরা হলো সেই ডাক্তারের কম্পাউন্ডার। হিন্দুরা হলো বড় বড় ইঞ্জিনিয়ার, আর মুসলিমরা হলো সেই ইঞ্জিনিয়ারের অ্যাসিস্ট্যান্ট, শ্রমিক, কর্মচারী। হিন্দুরা হলো বড় বড় উকিল, মোক্তার, ব্যারিস্টার, আর মুসলিমরা হলো সেই উকিল আর ব্যারিস্টারের, সেই অ্যাডভোকেটের মুহুরি, কেরানি বা পিয়ন। হিন্দুরা হলো বড় বড় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রফেসর, আর মুসলিমরা হলো সেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। ভাগ্য ভালো স্যার সৈয়দ আহমেদ খান, নবাব সলিমুল্লাহ, সৈয়দ আমির আলী, আল্লামা ইকবাল, মোহাম্মদ আলী জিন্না, শেরবাংলা ফজলুল হক, তাদের মতো মহৎপ্রাণ মানুষেরা সাধারণ মুসলিমদের বোঝাতে সক্ষম হলো, যদি তোমরা পড়াশোনা না করো, ইংরেজি না শেখো, তোমরা হাজার হাজার বছর পিছিয়ে যাবে। হিন্দু খ্রিস্টানরা তরতর করে উঠে যাবে, তোমরা হয়ে পড়বে তাদের দাস, গোলাম, চাকর, কর্মচারী, শ্রমিক। তাদের কথায় অল্প কিছু মুসলিমদের মন গলল, তারা পড়াশোনা শুরু করলো। নইলে আমরা হয়তো আরও কয়েকশো বছর পিছিয়ে থাকতাম। ফতোয়াবাজির এখানেই শেষ নয়, এরপর আসলো টেলিভিশন। ফতোয়া শুরু হলো, টেলিভিশন হচ্ছে শয়তানের বাক্স। ইহুদি খ্রিস্টানরা এই শয়তানের বাক্সের মাধ্যমে আমাদের ঈমান কেড়ে নেবে। বড় বড় ওয়াজের প্যান্ডেলে ওয়াজ করা হতো, যেই ঘরে টেলিভিশন থাকে সেই ঘরে অমুক মেয়ে, অমুক ছেলে, অমুক লোক মারা গিয়েছে, তার কবরে ভয়াবহ আযাব শুরু হয়ে গেছে, কবর তাকে নিচ্ছে না, তারপর কবরের সাথে টেলিভিশন দেয়া লেগেছে। এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর উদাহরণ তারা পেশ করা শুরু করলো যে মানুষ ভয়ে আতঙ্কে টেলিভিশন দেখবে তো ভালো, কোনো বাড়িতে কোনো ঘরে আছে শুনলে তার ধার কাছ থেকে কেউ হেঁটে চলতো না। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, তার কয়েক বছর পরেই এই হারাম বেদিনের জিনিস ফতোয়া দেয়া সেই শয়তানের বাক্সে এই মোল্লা মৌলবী হুজুরদেরকেই দেখা শুরু হয়ে গেল। তারাই প্রতিনিয়ত সেই শয়তানের বাক্সে গিয়ে হাজিরা দেন, ওয়াজ করেন, মাহফিল করেন, ফতোয়াগিরি করেন। এরপর আসলো মাইক, গ্রামে গঞ্জে ফতোয়া শুরু হয়ে গেল, এই মাইক হারাম, নিষিদ্ধ। যুক্তি কি? মাইকে যদি আজান চলে, মানুষ বাথরুমে থাকে, টয়লেটে থাকে, অনেক সময় স্বামী স্ত্রী একসাথে থাকে, তখন মাইকে যদি আজান চলে ভয়াবহ কবিরা গুনাহ হবে, এ কারণে মাইক নিষিদ্ধ। কত গ্রামে গঞ্জে যে এই মাইক নিয়ে মারামারি, পিটাপিটি হয়েছে, রক্তারক্তি হয়েছে, তার কোনো হিসাব নেই। আবারও সেই টেলিভিশনের মতো ভাগ্যের কি নির্মম পরিহাস, এই হুজুররাই এখনও মাইক ছাড়া আজান দিতে পারেন না, ওয়াজ করতে পারেন না। রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত তাদের ওয়াজের সাউন্ডে মানুষ ঘুমাতেও পারে না। এখন আর মাইক হারাম নয়। যেমনিভাবে হারাম টেলিভিশন শয়তানের বাক্সে এখন তাদেরকেই দেখা যায়, যেমনিভাবে হারাম মাইকে এখন তাদেরই গলা সবচেয়ে উচ্চ স্বরে বাজে, যেমনিভাবে নিষিদ্ধ কাফের বেদিনদের ইংরেজি এখন তাদের গলায় সবচেয়ে বেশি শোভা পায়, ইংরেজিতে বয়ান না করলে এখন তাদের জনপ্রিয়তায় ভাটা পড়ে, ঠিক তেমনিভাবে এরপরে আসলো ফেসবুক, ইউটিউব, ক্যামেরাওয়ালা মোবাইল। তখন আবার ফতোয়া শুরু হলো, ছবি তোলা হারাম, ভয়াবহ কবিরা গুনাহ। ছাপাখানা নিষিদ্ধের সময়ে কুরআন হাদিস থেকে কোনো দলিল দিতে না পারলেও, ইংরেজি শিক্ষা নিষিদ্ধের সময়ে কুরআন হাদিস থেকে কোনো দলিল দিতে না পারলেও, টেলিভিশন নিষিদ্ধের সময় কুরআন হাদিস থেকে কোনো দলিল দিতে না পারলেও, মাইক নিষিদ্ধের সময় কুরআন হাদিস থেকে কোনো দলিল দিতে না পারলেও, ছবি নিষিদ্ধের সময়, ক্যামেরাওয়ালা মোবাইল নিষিদ্ধের সময় এবার কিন্তু তাদের সুবর্ণ সুযোগ চলে আসলো। কারণ এবার অজস্র হাদিস থেকে তারা দলিল দিতে শুরু করলো, দলিল পেয়েও গেল। সহিহ বুখারী হাদিস নাম্বার 5181 তাদের সবচেয়ে বড় দলিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একটা বালিশ বা গদি কিনে এনেছিলাম যার মধ্যে ছিল ছবি। যখন রাসূলুল্লাহ সেই ছবিটি দেখলেন, তিনি দরজার বাইরে দাঁড়িয়ে গেলেন, ভেতরে প্রবেশ করলেন না। আমি বুঝতে পারলাম যে তার চোখে এটা অত্যন্ত অপছন্দনীয় ব্যাপার। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর কাছে তওবা করছি এবং তার রাসূলের কাছে ফিরে আসছি। আমি কি অন্যায় করেছি? তখন রাসূলুল্লাহ বললেন, এ গদি কিসের জন্য? আমি বললাম, এটা আপনার জন্য খরিদ করে এনেছি, যাতে আপনি বসতে পারেন এবং হেলান দিতে পারেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ছবি নির্মাতাকে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে এবং বলা হবে, যা তুমি সৃষ্টি করেছ তার প্রাণ দাও।
এবং তিনি আরও বলেন যে ঘরে প্রাণীর ছবি থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। বুখারী শরীফ হাদিস নাম্বার 5949, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘরে কুকুর থাকে বা প্রাণীর ছবি থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4158, আবু হুরায়রা সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আমার কাছে এসে বলেন, গত রাতে আমি আপনার কাছে এসেছিলাম কিন্তু আমি প্রবেশ করিনি, কারণ ঘরের দরজায় ছবি ছিল, ঘরের মধ্যে ছিল ছবিযুক্ত পর্দা এবং ঘরের ভেতরে ছিল কুকুর। সুতরাং আপনি ঘরে ঝোলানো ছবির মাথা কেটে দেওয়ার আদেশ করুন, তাহলে তা গাছের আকৃতিতে পরিণত হবে, আর পর্দাটি কেটে দুটি বালিশের ভেতরে কাপড় বানাতে আদেশ করুন এবং কুকুরটিকে বের করে দেওয়ার নির্দেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ মতো কাজ করলেন। কুকুরটি ছিল হাসান বা হুসাইনের এবং তা তাদের খাটের নিচে শুয়েছিল। তিনি সেটাকেও বের করে দেওয়ার আদেশ দেন, ফলে তা বের করে দেওয়া হলো। আবু দাউদ 4158 নম্বর হাদিস। বুখারী শরীফের 2225 নম্বর হাদিস, সাইদ ইবনে আবুল হাসান থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এর কাছে এসে উপস্থিত ছিলাম। এমন সময় তার কাছে এক ব্যক্তি এসে বলল, হে ইবনে আব্বাস, আমি এমন ব্যক্তি যে আমার জীবিকা হস্তশিল্পে, আমি এসব ছবি তৈরি করি। ইবনে আব্বাস তাকে বলেন, এ বিষয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যা বলতে শুনেছি তাই তোমাকে শোনাবো। তাকে আমি বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো ছবি তৈরি করে আল্লাহ তাআলা তাকে শাস্তি দেবেন যতক্ষণ না সে তাতে প্রাণ সঞ্চার করে, আর সে তাতে কখনো প্রাণ সঞ্চার করতে পারবে না। এ কথা শুনে লোকটি ভীষণভাবে ভয় পেয়ে গেল এবং তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। এতে ইবনে আব্বাস বলেন, আক্ষেপ তোমার জন্য, তুমি যদি এ কাজ নাই ছাড়তে পারো তবে গাছপালা ও যেসব জিনিসে প্রাণ নেই তা তৈরি করতে পারো। শরহু মানিল আসার হাদিস 6947। আবু হুরায়রা বলেন, নিষিদ্ধ ছবি হলো প্রাণীর মাথা ও চেহারা বিশিষ্ট ছবি, মাথাবিহীন ছবি নিষিদ্ধ নয়। যেই মোল্লা মৌলভী হুজুররা, মুফতি মুহাদ্দিসরা ছাপাখানা নিষিদ্ধ করেছিল, সমগ্র মুসলিম উম্মাকে শত শত হাজার বছর জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে দিয়েছিল, সেই মোল্লা মৌলভী হুজুররা এখন ছাপাখানায় তাদের লিখিত শত শত ইসলামী মাসলা মাসায়েল বয়ানের কিতাব ছাপান, বিক্রি করেন, হাদিয়া নেন। একই ঘটনা ঘটেছে ইংরেজির ক্ষেত্রেও। যেই মোল্লা মৌলভী হুজুররা ইংরেজি বেদিনের ভাষা, কাফেরদের ভাষা বলেছিল, তারাই এখন ওয়াজ মাহফিলে ঝরঝরে চকচকে ইংরেজি না বললে তাদের ওয়াজ মাহফিল জমাতে পারেন না। তারাই এখন ইংরেজিকে সবচেয়ে বেশি হাইলাইট করেন, সবচেয়ে বেশি ইউজ করেন, সবচেয়ে বেশি কারিশমাওয়ালা হুজুর প্রমাণে সচেষ্ট হন এই ইংরেজির মাধ্যমে। এই হুজুররাই, এদের মুখ থেকেই যেই মাইক নিষিদ্ধের ফতোয়া এসেছিল, এরাই এখনও মাইক সবচেয়ে বেশি ব্যবহার করেন। যেই হুজুররা টেলিভিশন নিষিদ্ধ বলেছিল, হারাম ফতোয়া দিয়েছিল, তারাই টেলিভিশন সবচেয়ে বেশি ব্যবহার করেন। যেই হুজুররা এই ছবি তোলা যায় এমন মোবাইল নিষিদ্ধ করেছিল, সেই হুজুররাই এখন এই ছবি সবচেয়ে বেশি তোলেন, সেলফি সবচেয়ে বেশি তোলেন। এমন কোনো হুজুর নেই যার মোবাইলে শত শত হাজার হাজার সেলফি পাওয়া যাবে না, ছবি পাওয়া যাবে না। পেপার পত্রিকায়, ইউটিউবের থাম্বনেইলে ছবি দেওয়ার জন্য আলাদা পোজ দিয়েও তারা ছবি তোলেন। ছবি নিষিদ্ধ, তাহলে তো ভিডিও আরও বেশি নিষিদ্ধ, কারণ ভিডিও তো ছবিরই সমষ্টি। এ কারণেই ছবি বা চিত্রের প্রবাহমান ভিডিওকে বলা হয় চলচ্চিত্র। মানে অনেকগুলো চিত্র যখন একসাথে করা হয় তখনই সেটা ভিডিওতে রূপান্তরিত হয়। এই হুজুররা এখন ভিডিও সবচেয়ে বেশি করেন। ইউটিউবে ঢুকলে, ফেসবুকে ঢুকলে হাজার হাজার লক্ষ লক্ষ হুজুরদের ওয়াজ মাহফিল ফতোয়ার ভিডিও দেখা যায়। এখন আর ছবি কি নিষিদ্ধ নয়? হারাম জিনিস এখন হালাল হয়ে গেল। যেমন হারাম ছাপাখানা হালাল হয়েছে, হারাম টেলিভিশন হালাল হয়েছে, হারাম মাইক হালাল হয়েছে, হারাম ইংরেজি হালাল হয়েছে, হারাম ছবিও এখন হালাল হলো। যখন তাদের প্রয়োজন হয়, প্রয়োজন অনুযায়ী যখন তারা লুফে নেন, তখন সেই হারামের ওয়াজ তখন আর তারা করেন না। ওয়াজের মাহফিলে এখন আর ছবি নিষিদ্ধের ফতোয়া আপনারা শুনবেন না। ছাপাখানা বা ইংরেজি হারাম এই ফতোয়া এখন আর আপনারা শুনবেন না। দিস ইজ দ্য ক্যারেক্টার অফ মোল্লা মৌলভী। তারা তাদের সুবিধা মতো হাদিস নেবে, ফতোয়া নেবে, ইজমা কিয়াস করবে, আবার যখন তাদের প্রয়োজন হবে সেগুলো ঝেড়ে ফেলে দেবে। তখন আর এই হারাম জিনিস তাদের কাছে আর হারাম থাকবে না। এদের যদি প্রশ্ন করি যে এই ইজমা কিয়াস হাদিস দিয়ে
কিছুদিন পর পর এটা ওটা সেটা হারাম করছেন, কিন্তু কুরআনের দলিল ছাড়া অন্য কিছু দিয়ে হারাম যারা করে তাদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন সূরা মায়েদায়? যারা কোরআন দিয়ে ফয়সালা দেয় না, ফতোয়া দেয় না, বিচার করে না, তাদের আল্লাহ কাফের বলেছেন, জালিম বলেছেন, ফাসিক বলেছেন। আপনারা যে কিছুদিন পর পর এটা ওটা সেটা হারাম করছেন কুরআনের দলিল ছাড়া, ইজমা কিয়াস রিজাল আর লাহুয়াল হাদিস দিয়ে, আপনারা কি কাফের, জালেম, ফাসিক নন? যদি প্রশ্ন করা হয়, এত মহা গুরুত্বপূর্ণ জিনিস প্রথম খলিফা আল্লাহ রাসূলের শ্বশুর তিনি কেন জ্বালিয়ে দিয়েছিলেন? দ্বিতীয় খলিফা আল্লাহ রাসূলের শ্বশুর তিনি কেন 1 মাস মোজাকারা, মুশাহাদা, ইস্তেখারা করে তারপর সবাইকে ডেকে বলেছেন, আমি প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম আল্লাহ রাসূলের কথা, কাজ, মৌন সম্মতি এগুলোকে আমি কিতাবে সংকলিত করব, কিন্তু 1 মাস চিন্তা ভাবনা করে, ইস্তেখারা করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আগের নবীদের সকল উত্তরসূরিরা, অনুসরীরা পথভ্রষ্ট হয়েছে শুধুমাত্র আল্লাহর কিতাবকে বাদ দিয়ে, অথবা আল্লাহর কিতাব সহ তাদের স্ব নবী রাসূলদের কথা, কাজ, মৌনসম্মতি এগুলোকে সংকলন করার ফলে তারা পথভ্রষ্ট হয়েছে। এজন্য আমিও এটা কখনোই করব না। আমি চাই না যে ভবিষ্যৎ প্রজন্ম পথভ্রষ্ট হয়ে যাক। কথায় কথায় বলেন আমরা সালফে সালেহিনদের অনুসারী। সবচেয়ে বড় সালফে সালেহিন কি আবু বকর, হজরত ওমর নয়? তাহলে তাদের এই আদর্শ কেন আপনারা ধারণ করতে পারছেন না? আপনারা কি দেখেন না মুসা নবীর উত্তরসূরি, তাওরাতের উত্তরসূরিরা নবীর মৃত্যুর পরে তার কথা, কাজ, মৌনসম্মতি এগুলো বানিয়ে, তালমুদ বানিয়ে, মিশনা বানিয়ে কিভাবে পথভ্রষ্ট হয়েছে? ঈসা নবীর উত্তরসূরিরা কিভাবে ঈসা নবীর কথা, কাজ, মৌনসম্মতি আল্লাহর কিতাবকে বাদ দিয়ে অথবা আল্লাহর কিতাবের উপরে স্থান দিতে গিয়ে অথবা দুটাকে মিক্সড করতে গিয়ে কিভাবে পথভ্রষ্ট হয়েছে? কবে আপনাদের বুঝ আসবে? হাজার হাজার হাদিস পাওয়া যায় কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। এই হাদিস নিয়ে এত মারামারি, দলাদলি, এর হাদিস মানে না, ওর হাদিস মানে না। এ বলে তোমারটা জয়ীফ, ও বলে তোমারটা সহি, ও বলে তোমারটা হাসান, ও বলে তোমারটা বানোয়াট। ছবির হাদিসগুলোই দেখি, যেহেতু আপনারা এই ছবি তোলা, ক্যামেরাওয়ালা মোবাইলে ছবি ধারণ করা এগুলোর পক্ষে অনেকগুলো হাদিসের রেফারেন্স দিলেন। আগেরগুলোর তো রেফারেন্স দেওয়া হয়নি, আপনারা দেননি ছাপাখানা, ইংরেজি, মাইক, টেলিভিশনের ক্ষেত্রে। যেহেতু ছবির ক্ষেত্রে দিয়েছেন, সেহেতু আপনাদের দেয়া আল্লাহ রাসূলের মৃত্যুর 250 বছর পরে লিখিত এই লাহুয়াল হাদিস থেকেই আমরা একটু দেখি যে হাদিসগুলোতে আসলে কি বলা হয়েছে। বুখারী শরীফের 5181 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে, বলা হবে, যা তুমি সৃষ্টি করেছো এতে প্রাণ দাও। যে ঘরে প্রাণীর ছবি থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। যে ঘরে প্রাণীর ছবি থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। হুজুর, যদি মৃত্যু পথযাত্রী কোনো মানুষের ঘরে কোনো ছবি থাকে তাহলে তার মৃত্যু হবে কিভাবে? ফেরেশতাই তো প্রবেশ করে না। এই বুখারী শরীফের 5181 নম্বর হাদিসে ফেরেশতা যদি প্রবেশ করতে না পারে তার জান কিভাবে কবজ করবে? আবু দাউদ শরীফের 4158 নম্বর হাদিসে ছবির সাথে কুকুরের কথাও বলা হয়েছে। আচ্ছা হুজুর, আসহাবে কুফায় সেই যুবকদের সাথে যে একটা কুকুর ছিল, সেই কুকুরের বর্ণনা আল্লাহ কেন দিলেন? এই কুকুর যদি হারামি হয়, সেই যুবকরা কেন তাদের সাথে কুকুর রাখতেন? সেই কুকুরের বর্ণনা কেন আল্লাহ এত চমৎকারভাবে দিলেন? আসলে কুকুর তো প্রভুভক্ত প্রাণী। কুকুর তো বাড়ি পাহারা দেয়, চোর ডাকাতের হাত থেকে, গৃহস্থকে সজাগ রাখে। এজন্য কি ইহুদি খ্রিস্টানরা কৌশলে আপনাদের হাদিসের মধ্যে এটা ঢুকিয়ে দিল কিনা একটু ভেবে দেখবেন তো, যাতে করে আপনাদের বাড়ি ঘরগুলো অরক্ষিত থাকে আর তারা ইচ্ছে মতো চুরি চামারি ডাকাতি করতে পারে। একটু ভেবে দেখবেন। তারপরে এই হাদিসে বললেন, জিব্রাইল আমার কাছে এসে বললেন, গত রাতে আমি আপনার কাছে এসেছিলাম কিন্তু আমি প্রবেশ করিনি, কারণ ঘরের দরজায় ছবি ছিল। আচ্ছা হুজুর, জিব্রাইল ঘরের দরজায় এসে প্রবেশ করেননি? জিব্রাইল কি ঘরে দরজা দিয়ে ঢুকতেন? আচ্ছা হুজুর, আপনি কখনো সূরা শুআরা পড়ে দেখেছেন? 192-93 নম্বর আয়াতটা, ওখানে পরিষ্কার করে আল্লাহ বলছেন, আল্লাহ তো বলেননি, আল্লাহর রাসূল তার নিজ মুখ দিয়ে বলেছেন, আর নিশ্চয়ই এ কুরআন জগৎসমূহের প্রতিপালক এর নিকট হতে নাজিলকৃত। জিব্রাইল এটা নিয়ে অবতরণ করেছে তোমার হৃদয়ে, তোমার অন্তরে। আচ্ছা বলুন তো হুজুর, সূরা শুআরার 192-93-94 নম্বর আয়াতে যে আল্লাহর রাসূল বলছেন যে জিব্রাইল নাজিল হতো আল্লাহর রাসূলের অন্তরে, এটা কি সহিহ হাদিস না বানোয়াট? এটা কি জয়ীফ না হাসান না বিশুদ্ধ? নিশ্চয়ই এটা বিশুদ্ধ, কারণ এটা আল্লাহর রাসূলের মুখ নিঃসৃত বাণী এবং এটা লাউহে মাহফুজে সংরক্ষিত। এবং এই বাণীগুলোর
পরিশুদ্ধতার গ্যারান্টি আল্লাহ নিজে দিয়েছেন, সংরক্ষণের গ্যারান্টি আল্লাহ নিজে নিয়েছেন। যেই জিব্রাইল কুরআন অনুযায়ী নাজিল হতো আল্লাহর রাসূলের অন্তরে, কলবে, সেই জিব্রাইলকে ঘরের দরজা জানালা দিয়ে ঢোকানোর অর্থটা কি? এই হাদিস কি কুরআনের সাথে সাংঘর্ষিক নয়? বুখারী শরীফের 2225 নম্বর হাদিসে বলা হলো, ইবনে আব্বাস বলেন, আক্ষেপ তোমার জন্য, তুমি যদি এই কাজ নাই ছাড়তে পারো তবে গাছপালাও যেসব জিনিসের প্রাণ নেই তা তৈরি করতে পারো। আচ্ছা হুজুর, যারা এই হাদিসটা বানিয়েছে আমার মনে হয় তারা জানতো না যে গাছেরও প্রাণ আছে। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু এটা আবিষ্কার করেছেন 150 বছর আগে। তো সম্ভবত এই হাদিসটা যদি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর এই আবিষ্কারের পরে হতো তাহলে এই হাদিসটা গাছপালা ঢোকানোর সাহস পেত না, কারণ হাদিস রচয়িতারা জানতেন না যে গাছেরও প্রাণ আছে। সবচেয়ে বড় কথা কি, আল্লাহ কুরআনে বলেছেন কুরআনে কোনো বৈপরীত্য পাবে না, কিন্তু যখনই এই হাদিসগুলো আপনারা আনেন তখন আমরা দেখি একটার সাথে আরেকটার সংঘর্ষ। কুরআনের সাথে সংঘর্ষ, কখনো হাদিস হাদিসের সাথেই সংঘর্ষ করে। কখনো এক হাদিসে বলে আল্লাহ রাসূল বুকে হাত দিয়ে নামাজ পড়েছেন, আরেক হাদিসে আরেক সাহাবী বলছেন আমি আল্লাহ রাসূলকে দেখেছি তিনি নাভির নিচে হাত দিয়ে নামাজ পড়েছেন। আরেক হাদিসে দেখা যায় যে আরেক সাহাবী বলছেন না, ওই দুজন তো ফজর আর জোহরের কথা বলেছে, আমি আল্লাহ রাসূলের সাথে মাগরিবের নামাজ পড়েছিলাম, তখন দেখেছি তিনি মালিকি মাযহাবের মতো হাত ছেড়ে দিয়ে নামাজ পড়েছেন। আরেক সাহাবীর বর্ণনা দেখা যায় এরকম যে তিনি বলেন আমি আল্লাহ রাসূলের সাথে ইশার নামাজ পড়েছি, আমি দেখেছি আল্লাহ রাসূল পুরোপুরি পেটের উপর হাত দিয়ে নামাজ পড়েছিলেন, নাভির নিচেও নয় বুকের উপরেও নয়, জাস্ট পেটের উপরে। এইরকম সংঘর্ষ আপনাদের হাদিসে হতেই থাকে। এজন্যই আজ এই 1200-1300 বছর ধরে আপনারা এখনও একমত হতে পারেননি যে নামাজে হাত পেটে বাঁধবেন না বুকে বাঁধবেন, না নাভির নিচে বাঁধবেন নাকি মালিকি মাযহাবের মতো হাত ছেড়ে দেবেন। আপনারা কি কখনো ভেবেছেন যে আল্লাহর রাসূল ফজরে এক জায়গায় হাত বাঁধতেন, জোহরে আরেক জায়গায় হাত বাঁধতেন, মাগরিবে আরেক জায়গায় হাত বাঁধতেন, এশারে আরেক জায়গায় হাত বাঁধতেন? এটা কি সম্ভব? সম্ভব না। প্রত্যেকটা ক্ষেত্রে যখনই আপনারা এই লাহুয়াল হাদিসের আশ্রয় নিয়েছেন তখনই শুধু কোরআনের সাথে সংঘর্ষ নয়, হাদিসের সাথে হাদিসের সংঘর্ষ। আর এ নিয়েই মারামারি, দলাদলি, রক্তারক্তি, এ ওকে কাফের বলছে, এ ওকে ফাসিক বলছে, এ ওকে মুরতাদ বলছে, এ ওকে পথভ্রষ্ট বলছে, এ ওকে বিভ্রান্ত বলছে। এই খেলা আপনারা আর কত দিন চালাবেন? আমাদের সাধারণ মুসলিমদের একটু শান্তিতে থাকতে দিন। আর স্পষ্ট করে বলুন, এই ছবি তোলা, ভিডিও করা, ছবি দেওয়া, সেটা ফেসবুকে হোক, ইউটিউবে হোক, পেপারে হোক, হারাম কিনা? এই হাদিসগুলো যদি সহি এবং বিশুদ্ধ হয় তাহলে এই হারাম কেন আপনারা ছাড়ছেন না? প্রকাশ্যে ঘোষণা দিয়ে কেন আপনারা আপনাদের ছবি এবং ভিডিও ফেসবুক, ইউটিউব থেকে সরিয়ে নিচ্ছেন না? কেন টেলিভিশনে আপনাদের মুখ দেখানো বন্ধ করছেন না, সেখানে হাজির হওয়া বন্ধ করছেন না? নাকি এই ফতোয়াবাজি, এই মোল্লাগিরি শুধু সাধারণ মানুষের জন্য প্রযোজ্য? আপনারা সমস্ত ফতোয়া, হাদিস, কোরআন সব কিছুর ঊর্ধ্বে। কারণ আপনারা তো আবার নামের আগে মাওলানা লেখেন। সূরা বাকারার 285 নম্বর আয়াতে পড়েছি, আন্তা মাওলানা ফানসুরুনা আলাল কওমিল কাফিরিন। হে আল্লাহ, তুমি আমাদের প্রভু, আমাদের মাওলানা, আমাদের অভিভাবক। আপনারা সেই আল্লাহর লকব উপাধি মাওলানা ডাকাতি করে নিজেদের নামের আগে বসিয়ে নিজেরাই তো আমাদের আল্লাহ হয়ে গিয়েছেন, আমাদের খোদা হয়ে গিয়েছেন। আল্লাহ যেখানে বলেছেন আল্লাহ হচ্ছেন আমাদের মাওলানা, সেখানে আপনারা এখন বলছেন যে আপনারা হচ্ছেন আমাদের মাওলানা। তো আপনাদের খোদাগিরি, আল্লাহগিরি চলতে থাকুক, চলুক। আপনারা আরও খোদাগিরি করেন, আরও আল্লাহগিরি করেন। আপনারা মাওলানা হন, আল্লাহ হন, খোদা হন, কিন্তু দয়া করে আমাদের একটু শান্তিতে থাকতে দিন। এবং আপনাদের মুখের ফতোয়া, মুখের ইজমা, কিয়াস, রিজাল এগুলো গিলে ফেলুন, নয়তো প্রকাশ্যে তওবা করে জাতির কাছে ক্ষমা চান যে যত ফতোয়া আমরা দিয়েছিলাম এগুলো যখন আমরা নিজেরাই করছি, সেহেতু এই ফতোয়াগুলো ভুল ছিল, আসলে এগুলো সবই জায়েজ, তোমরাও করতে পারো, কোনো সমস্যা নেই।